মেহেরপুরে ছড়িয়ে পড়েছে ছাত্রী শিক্ষকের মধ্যকার এক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। ওই ছাত্রীর সাথে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের আপত্তিকর কথোপকথন ও ভিডিও দেশ জুড়ে জন্ম দিয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কিন্তু ঘটনার পেছনেও থাকে ঘটনা। চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ওই ছাত্রী এবং শিক্ষক ভিডিও কলে কথা বলছেন। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল তারা যেন বন্ধুর মতোই। এক পর্যায়ে ছাত্রীটি তার শিক্ষককে উড়ন্ত চুমু দিতে বললে শিক্ষকও সেই আহ্বানে সাড়া দেন। এই সংক্ষিপ্ত ক্লিপটি ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় বিতর্ক। দেশ টিভির পক্ষ থেকে ওই ছাত্রীর সাথে যোগাযোগ করা হলে সে অকপটে স্বীকার করে, ভিডিওটা আমিই করেছি, ভাইরালও আমিই করেছি। তার অভিযোগ, শিক্ষক রাজু আহমেদের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের কথা বলতেই বেঁকে বসেন ওই শিক্ষক। বিবাহিত এবং সন্তান থাকা সত্ত্বেও রাজু আহমেদ তার সাথে সম্পর্ক চালিয়ে গেছেন বলে দাবি ছাত্রীর। বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করায় ক্ষোভ থেকেই সে এই চরম পথ বেছে নিয়েছে বলে জানায়। তার কথায়, আমার সম্মান যখন গেছে তখন ওনারটাও যাক। একজন বয়স্ক বিবাহিত মানুষ হয়ে সে কিভাবে আমার সাথে এমন করতে পারে? তবে ঘটনার সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদ। কান্নায় ভেঙে পড়ে তিনি দাবি করেন তিনি এক পরিকল্পিত কপটতার শিকার। রাজু আহমেদ জানান, ছাত্রীটির সাথে তার সুসম্পর্ক ছিল, কিন্তু তা কেবলই শিক্ষক ছাত্রীর। এই সম্পর্কের সুযোগ নিয়ে ছাত্রীটি হঠাৎ তাকে ফোন করে জানায়, আপনার 3 মাসের বাচ্চা আমার পেটে। এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। তার দাবি, এরপরেই ছাত্রীটি তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তিনি বিবাহিত এবং ছাত্রীটি নাবালিকা হওয়ায় তা সম্ভব নয় জানালে শুরু হয় আরেক অধ্যায়। রাজু আহমেদের অভিযোগ, ছাত্রীটি তখন তার কাছে 40 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা না দিলে তাদের মধ্যকার ব্যক্তিগত আলাপ ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, আমাকে চাপে ফেলে 40 লক্ষ টাকা দাবি করে। আমি কোথায় পাবো এত টাকা? আমি টাকা দিতে অস্বীকার করায় সে আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য এই ভিডিও ছড়িয়ে দিয়েছে। শিক্ষক আরও জানান, এর আগেও ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ভয় দেখিয়ে তাকে মানসিকভাবে নিপীড়ন করা হয়েছে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীটির বাবা হতভম্ব। মেয়ের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি কেবল ন্যায় বিচার চান। তবে স্থানীয় একাংশের ভাষ্য, ছাত্রীটি শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্যই এই ফাঁদ পেতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, 40 লক্ষ টাকা দাবির বিষয়টি এলাকায় অনেকেই শুনেছেন এবং 10 লক্ষ টাকায় বিষয়টি রফা করার একটা চেষ্টা হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে। এদিকে ঘটনাটি প্রকাশে আসার পর টনক নড়েছে স্কুল কর্তৃপক্ষের। অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদকে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিন শেষে প্রশ্ন একটাই, কে সত্য বলছে? ছাত্রীটি কি সত্যিই কপটতা শিকার, নাকি শিক্ষক রাজু আহমেদ এক ভয়ঙ্কর চক্রের ফাঁদে পা দিয়েছেন? তদন্ত কমিটি কি পারবে এই জট খুলতে? উত্তর যাই হোক না কেন, এই একটি ঘটনাই শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্ককে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং সামাজিক অবক্ষয়ের এক উন্মুক্ত চিত্র সবার সামনে তুলে ধরেছে।